সুন্দর লাগছে চারিপাশটা, পরিষ্কার পুরো কাছের মতন জল একদম। আইল্যান্ড হোপিং এর প্রথম বিচ পুকা বিচ, কি লাগছে চারিদিকটা, কি বলবো। কাকা কেমন লাগে? কাকা দারুণ লাগে, হেভি মজা করছিল। কত মাছ, বাপরে বাপ, প্রচুর মাছ এখানে। তো বোট এক জায়গায় দাঁড়িয়েছে, এখানে আমাদের বলছে যে যারা যারা স্নর্কেলিং করতে চায় তারা করতে পারে। আজকে এত সুন্দর দিন, এই সময় এবার ক্যামেরা ডিস্টার্ব করছে, এবার কি করবো বুঝতে পারছি না। একদিকে কিন্তু ভালোই হলো, তোমরা একটুখানি জলে নামোনি, একটু নামিয়ে দিলে ভালো। আশপাশটা এত সুন্দর লাগছে। বন্ধুরা সুপ্রভাত সকলকে, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি এখন আছি ফিলিপিন্সের বোরাকে আইল্যান্ডে। আগের পর্বে যারা দেখেছেন তারা জানেন আমরা ফিলিপিন্সের ক্যাপিটাল মানিলা থেকে কালকেই চলে এসেছিলাম কিন্তু বোরাকে আইল্যান্ড। কালকে সন্ধ্যাবেলাটা খুব সুন্দর এই জায়গাটা ঘুরলাম, খুব সুন্দরভাবে কাটালাম। আর আজকে আমরা যাবো হচ্ছে বোরাকে আইল্যান্ডের কিছু কিছু ছোটো ছোটো আইল্যান্ড আছে, সেই আইল্যান্ড হোপিং করতে। ছোটো ছোটো আইল্যান্ড ঘুরবো আর সুন্দরভাবে আপনাদের সাথে সেগুলো কিন্তু শেয়ার করবো। আমরা কিন্তু একটা প্যাকেজ নিয়েছি, তার মধ্যে আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ ইনক্লুড থাকবে। যেরকম থাইল্যান্ডে করেছিলাম আমরা ফিফি আইল্যান্ড ট্যুর, সারাদিনে একটা আইল্যান্ড হোপিং ট্যুর, মানে সারাদিন ঘুরলাম খাওয়া দাওয়া, সেরকম সেম টু সেম। চলুন তবে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। আর জায়গাটা কিন্তু সত্যি ফাটাফাটি লাগছে। আমার তো মনে হচ্ছে এই জায়গাটা ছিল যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, যেতে তো হবেই। সময় সবার জন্য থেমে থাকে না। আমরা কালকে সকাল সকাল এই সুন্দর একটা আইল্যান্ডকে ছেড়ে চলে যাব। এই যে এখান থেকে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, সবার আলাদা আলাদা গ্রুপ, সেরকমভাবে আলাদা আলাদাভাবে লোকে কিন্তু যাচ্ছে। তা আমাদের গ্রুপ রয়েছে আগে, চলো তবে আমরা ওই গ্রুপে জয়েন করি। আর চারিদিকটা সত্যি কি সুন্দর লাগছে। চলে আসলাম বোরাকে পিকনিক অ্যাক্টিভিটিস। তো এইখানে কিন্তু আমাদের এখন ওই ডকুমেন্টসের ওখানে সাইন করতে হবে, করে তারপরে সবাই আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপটা আমাদের নিয়ে যাবে, যেটা আমাদের বোট সেটা আমরা উঠে তারপরে আমাদের শুরু করব। এখানে কিন্তু সবাইকে সাইন করে দিতে হবে। চলুন বেরিয়ে পড়লাম। ওই যে বোর্ড আসছে গ্রিন কালারের, ওই বোর্ডটা কিন্তু আমরা যাব। তো বোর্ডে গিয়ে বাদ বাকি সব কথা বলছি। আর এত গরম এখানে এত তাড়াহুড়ো হচ্ছে, আমি রুমালটাও নিয়ে আসতে পারিনি, হাত দিয়ে বারবার ঘাম বুঝতে হচ্ছে। মানে তাড়াহুড়ো হয়ে আর এক্সাইটমেন্টে কত কিছু ভুলে যেতে হয় আমাদের, সেটাই আমরা বুঝতে পারি না। কোনো বাপরে এটা করছে, দেখুন কীরকম এত সুন্দর লাগছে চারিপাশটা, পরিষ্কার পুরো কাছের মতন জল একদম, ফাটাফাটি ফাটাফাটি। এই যে আমাদের বোট চলে এসেছে, কিন্তু এই জায়গাটা দাঁড়াতে পারছি না, বাপরে বাপ, বাপরে বাপরে বাপ। চলুন আস্তে আস্তে উঠে পড়ি আমরা বোটে। উঠে বললাম বোটে, আমাদের কিন্তু লাইফ জ্যাকেট দিয়ে দিল, কিন্তু জায়গাটা শর্ট হয়ে গেছে, আটকাচ্ছে না। তো চলুন এবার আমাদের গাইড আসবে, আমাদের বোঝাবে যে আমরা কোন কোন জায়গায় যাব, কি কি আছে দেখার, সব কিছু আমাদের এখন বলবে, তারপরে বোটে এগোতে থাকবে, সেই মজা। Explanation about the destination for today. And before that, so let me introduce myself. So my name is Rob. Hello, Rob. Hello. So I am your tour guide for today. So again, what's my name? Rob. Okay, good. And also our boat captain, my brother. His name, Captain Makoy. Hello, Makoy. Our Jack Sparrow for today. So today we have a four destination. আমরা টোটাল আজকে ঘুরবো 4টে আইল্যান্ড, তার মধ্যে আমরা এখন যে আইল্যান্ড, ফার্স্ট আইল্যান্ডের নাম হচ্ছে পুকা আইল্যান্ড। তো চলুন প্রথমে পুকা আইল্যান্ডে যাই, আপনার সাথে কিছু কিছু দৃশ্য শেয়ার করি। এইবার শুরু হলো বোটের টানা, এরকম স্লো মোশনে যাচ্ছিল। ফাটাফাটি ফাটাফাটি দিচ্ছে, অসাধারণ লাগছে, এত ঝাঁকাচ্ছে বোটটা, ফাটাফাটি লাগছে। হ্যাঁ কাকা কেমন লাগছে? কাকা দারুণ লাগছে, হেভি মজা করছিল, হেভি মজা। এখন তো সবাই শুরু হলো, এবার বাকি আছে।
বন্ধুগণ, আমি এখন চলে এসেছি আইল্যান্ড হোপিং এর প্রথম বিচ, ফুকা বিচ। কি লাগছে চারিদিকটা, কি বলবো, মানে মন ছোঁয়া কালার জলের। উফ ভাই রে ভাই, কি সুন্দর লাগছে রে ভাই। আমি থাইল্যান্ডের ওই ফিপি আইল্যান্ড ট্রিপেও কিন্তু এত কালার, পরিষ্কার কালার দেখিনি। আর এই যে বোটগুলো দেখছেন আপনারা, এই বোটগুলো কিন্তু হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার বোটস। এই বোটস আপনারা যদি ভাড়া করে যেতে চান তাহলে 200 পেসো পার পার্সন, মানে ওই ধরুন না 350 টাকা মতন পড়বে। বোটে করে কিন্তু আপনাদের ওই সাইডে ঘুরতে নিয়ে যাবে। ওই যে অনেকে গেছে ঘুরতে, 200 করে পার পার্সন দিয়ে। এই আইল্যান্ডে আমাদের কিন্তু সময় দিয়েছে 40 মিনিট। তার মধ্যে আমরা যা ইচ্ছা করি, ঘোরা ফেরা, স্নান, বোটে করে ঘুরি, খাওয়া দাওয়া যা মন চায় আমরা এখন করবো। এই যে দেখুন কত সুন্দর করে এটা বানিয়েছি, ফাটাফাটি লাগছে কিন্তু বন্ধুগণ। চলো আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। এই চশমা বিক্রি হচ্ছে 250 পেসো। এই ব্যাগ বলছে আমাকে 500 পেসো, মানে এই আমাদের ধরুন না 500 পেসো হচ্ছে আমাদের 700-800 টাকা মতন পড়বে ইন্ডিয়ান মানিতে। ভেতর সাইডে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে। আপনারা যদি এখানে আসেন, এখানে কিন্তু দাম প্রচুর। যেরকম এই ছোটো ছোটো কাপ নুডলসগুলো আমরা বাইরে থেকে কিনলাম 25 পেসো, এখানে 100 পেসো। তারপরে এখানে জলের বোতল প্রচুর দাম। এখানে 100 পেসো হচ্ছে 1 লিটার জল, মানে আমাদের ধরুন না 150 টাকা মতো হবে হয়তো। যারা এখানে ঘুরতে আসবেন, আইল্যান্ড ট্যুরগুলো করবেন, তারা কিন্তু অবশ্যই ব্যাগে করে জলের বোতল নিয়ে আসবেন। যেরকম আমি যেইখানেই যাই জল আমার সঙ্গী, জল ছাড়া আমি কোনো জায়গায় চলবো না। জলের বোতল অল টাইম আমার কাছে থাকে, ওর জন্য আমি ব্যাগটা নিয়ে ঘুরি। এর মধ্যে জলের বোতল থাকে, তারপরে আমার জিনিসপত্র, পাসপোর্ট সব কিছু কিন্তু এই ব্যাগটার মধ্যেই আমার থাকে। এখানে আমাদের যারা আছে গ্রুপে, তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করলে আমাদের বোটের সময় ছিল 40 মিনিট, তার মধ্যে আর 10 মিনিট রয়েছে। এবার উঠে পড়বো বোটে, যাবো আবার নতুন কোনো আইল্যান্ডে। বোটে বসে পড়লাম, এবার আমরা যাব আমাদের নেক্সট স্পটে। এখানে আমাদের 40 মিনিট যে কখন কেটে গেল আর বুঝতেই পারলাম না। তো ওখানে খাওয়া দাওয়া করছিলাম, তো বোট থেকে প্যা আমরা বাসি বেড়াচ্ছিলো, ডাকছিল, দৌড়ে আসলাম, বোটে উঠে পড়লাম। তো বোট এক জায়গায় দাঁড়িয়েছে, এখানে আমাদের বলছে যে যারা স্নর্কেলিং করতে চায় তারা করতে পারে। তো আমি ভাবছিলাম প্রথমে করবো না, কিন্তু ভাবি না, যেরকম থাইল্যান্ডের ফিপি আইল্যান্ডে করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেরকম একটু স্নর্কেলিং করে যাই। আর এখানে দেখুন কত মাছ, বাপরে বাপ, প্রচুর মাছ এখানে। কি মাছ, অসাধারণ লাগছে। তো এখানে যাই, এবার একটু ঝাপাঝাপি লাফালাফি করি, স্নর্কেলিং করে। আর এরা মাছগুলোকে কিন্তু খাওয়া দিচ্ছে যাতে এদিকে আরো ভরে যায় মাছে। দেখুন ফাটাফাটি। যাই এবার একটুখানি ঝাপাঝাপি করি নাকি। বললাম নিচে বাবারে টাপ নেমে বললাম, অসাধারণ ঠান্ডা কিন্তু প্রচুর। বাপরে বাপ কি ঠান্ডা রে ভাই, প্রচুর ঠান্ডা। ভাবছি এখন সুস্মিত কিন্তু সাঁতার পারে প্রচুর, আমি কিন্তু সাঁতার পাই না। আমি নেমে গেছি কিন্তু প্রচুর ঠান্ডা ভাই রে ভাই, কি করবো বুঝতে পারছি না। সাঁতার কাটতে ইচ্ছা করছে, এত ঠান্ডা জল, বুঝতে পারছি না আমি কি করবো। দেখি সুস্মিত তো সাঁতার প্রচুর পারে, কিন্তু আমি সাঁতার পাই না। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। আমাদের কিন্তু স্নর্কেলিং হয়ে গেল, বলতে গেলে স্নর্কেলিং ওটা বলা যায় না, কারণ এদের কাছে স্নর্কেলিংয়ের যে কিট লাগে সেই কিটটা সেরকমভাবে ছিল না কিছু। তো আমরা জলের নিচে যেতে পারলাম না, মেন যে দৃশ্য দেখার জন্য স্নর্কেলিং করা সেটাই আমরা করতে পারলাম না। আমি যা বুঝলাম এই প্যাকেজের মধ্যে আপনাদের শুধু বোটে করে ঘোরাবে আর ওই দুপুরের লাঞ্চটাই দেবে, বাদ বাকি যত অ্যাক্টিভিটিস আছে সব কিন্তু এক্সট্রা পয়সা দিয়েই করতে হবে। আমরা এখন চলে এসেছি ক্যাটিক্ল্যান আইল্যান্ড, এটা হচ্ছে মেন আইল্যান্ড। তো আমার ক্যামেরাটা একটু কাজ করছে না, ডিস্টার্ব করছে স্ক্রিনে, সেই কারণে আমি ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। আজকে এত সুন্দর দিন, এই সময় এবার ক্যামেরা ডিস্টার্ব করছে। এবার কী করবো বুঝতে পারছি না, ঝিকঝিক করছে। হয়তো এই ক্লিপটা আমি লাগাইনি, সেই কারণে হয়তো জলটা ঢুকে গেছে, সেই কারণে হয়তো এরকম করছে। তো এই যে ক্যাটিক্ল্যান আইল্যান্ড, খুব সুন্দর আইল্যান্ড, এটা হচ্ছে আমাদের মেন আইল্যান্ড। এখানে কিন্তু এখন আমাদের দুপুরের লাঞ্চ হবে। খুব সুন্দর আইল্যান্ড, কিন্তু একদম ফাঁকা পরিবেশ। যাই আমরা ভেতর দিকে, আমাদের দুপুরে কিন্তু লাঞ্চটা ওই সাইডেই হবে। এই যে হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, ওখানে বুফে করা আছে, বুফে সিস্টেম। তো এখানে সবাই এখন টেবিল বুকিং করতে হবে, নাহলে প্রচুর লোক। তো তা আমরা এই টেবিলটা বুকিং করলাম, এই টেবিলে আমরা এখন বসে খাবো। দেখি কি খাবার দিচ্ছে আপনাদের সাথে শেয়ার করি।
সত্যি কাজের সময় ক্যামেরাটা এত ডিস্টার্ব করছে, ক্যামেরা জি করছে, মানে অন হচ্ছে না। কখন কি হলো কি জানি, জলে যে নামলাম একটুখানি জলটা টাচ হলো, ভেতরে ঢুকে গেছে মনে হয়, সেই কারণে তো ডিস্টার্ব হচ্ছে। যে খাবারে রাইস আছে, চিকেন আছে, নুডলস আছে, এখানে শামুক দিচ্ছে, আর এটা কি বুঝতে পারছি না। আর কিছু ফল ফুল আছে, এই যে এখানে ফল রয়েছে। বাহ, ভালো খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু বেশ ভালো। গিয়ে কিন্তু আমাদের লাইন দিতে হবে, এখানে লাইন দিয়ে তারপর খাবার নিতে হবে। চলুন লাইন দিই। আসলাম, ভাত আছে, এখানে ফিশ আছে, চিকেন আছে, ভেজ আছে, আর একটু হালকা নুডলস আর স্যুপ নিয়েছি। টেস্ট কিন্তু ভালোই আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমরা আস্তে আস্তে আবার এগোতে থাকবো বোটের দিকে। চলুন আস্তে আস্তে এগোই। আর বলবেন তো ফোন দিয়ে আমার ব্লগটা ঠিক আছে কিনা, কারণ ক্যামেরায় আমি অভ্যস্ত, তো ফোন দিয়ে আমি অতটা করতে পারি না। কিন্তু কী করবো, ক্যামেরাটা আমার ডিস্টার্ব হয়েছে, এবং ফোন দিয়েই তো পুরো ফিলিপিন্সের বাদবাকি জার্নিটা ফোন দিয়ে আমার কাটাতে হবে মনে হচ্ছে, কারণ সবে তো শুরু, এখনও অনেক দিন পড়ে রয়েছে। করি ফোন দিয়ে, আর কী করবো, কিছু করার নেই। চলুন আস্তে আস্তে আমরা এগোতে থাকি। মনে সবসময় একটা খুশি রাখতে হবে, যতই যা প্রবলেম হয়ে যাক, ক্যামেরার সামনে সেটা বলা উচিত না। মনের ভেতর কিন্তু আমার একটা দুঃখ হচ্ছে যে আমার ক্যামেরা কাজ করছে না, নতুন আমি মাইকটা কিনলাম, কিন্তু ক্যামেরার সামনে অল টাইম স্মাইল। চলুন, এখনও কিন্তু একটা আইল্যান্ড আমাদের ঘোরা বাকি আছে, ওটা ঘুরে তারপর আবার আস্তে আস্তে যেখান থেকে আমরা উঠেছি সেখানে ফিরবো। অবশ্যই আপনারা বলবেন আপনাদের এই ফিলিপিন সিরিজটা কেমন লাগছে বা ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করতে ভাইকে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করতে আপনাদের কিন্তু কিছু যায় আসে না বা কোনো পয়সা লাগে না, কিন্তু আমাদের একটা মোটিভেশন বাড়ে, যাতে আমরা আরও সুন্দর জায়গায় ঘুরতে পারি আর আপনার সাথে এইসব দৃশ্যগুলো শেয়ার করতে পারি। চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, ক্রিস্টাল কোভ আইল্যান্ড। তো এইখানে কিন্তু শুধু আপনারা বিচে ঘুরতে পারবেন 10 মিনিট। যদি আপনারা এর ভেতরে ঢুকতে চান তাহলে কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে, পার পার্সন 300 পেসো। তো বেকার আমরা আর গেলাম না, এই প্যাকেজে আমাদের অনেক খরচা হলো 600 পেসো। তারপরে ওইখানে আমরা ওখানে স্নান করলাম, সেখানে আমাদের 100 পেসো গেল। তাই ভাবলাম না আর গিয়ে লাভ নেই, ভেতরে এমনি রোদের মধ্যে, ভেতরে ঢুকলে আপনাদের 1 ঘন্টা ঘুরতে হবে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে। আর তাছাড়া যদি কেউ না যায় তাহলে এখানে 10 মিনিট। তো আমরা যেই বোটে আছি সেখান থেকে কোনো লোকই বললো কেউ যাবে না, আমরা বিকেল পরেই ঘুরবো, কিছু ফটো ক্লিক করবো, তারপরে দেন বোটে উঠে পড়বো। তো এখান থেকে বললো তাহলে আপনাদের জন্য 10 মিনিট সময়, তার বেশি কিন্তু ওঠা যাবে না। তো ঘুরি একটু আপনার সাথে শেয়ার করি বিচটা থেকে। চারিপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছে কি বলবো। এখানটা আসার পরে দেখলাম আরও জল আরও চকচক করছে, অসাধারণ লাগছে। ওই সাইডটা দেখুন, ওই সাইডেই কিন্তু রয়েছে এয়ারপোর্ট, যেখান থেকে আমরা কালকে এসেছিলাম, ওই সাইডটা এয়ারপোর্ট। এই মাত্র একটা ফ্লাইট দেখলাম, অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। এখানে সুন্দর করে লেখা আই লাভ ক্রিস্টাল কোভ। না সত্যি সুন্দর জায়গাটা কিন্তু অসাধারণ। আজকের মতন আমাদের আইল্যান্ড হপিং এখানেই ইতি। এই জায়গাটা খুব সমস্যার, এত লোক উঠছে, ক্যার করে আওয়াজ হচ্ছে জায়গাটা। চলো উঠে পড়ি। এর মধ্যে আমাদের এখন নেমে তারপরে এখন যেতে হবে সবাইকে। কি আজব কেস, ট্রিপটা সুন্দর করে আসলাম, লাস্ট সিনে এসে জলের মধ্যে এখন হাঁটতে যেতে হবে। চলুন তাই যাই, আর কি করবো। জলে হাঁটতে আমি চলে আসলাম, আর বাদ বাকি এরা আর আসছে না। এদের বলছে জামা প্যান্ট ভিজে যাবে, কেন আমাদের কালকে সকালে এখান থেকে শিশুর জন্য ফ্লাইট, সে কারণেই আমি একদম পাতলা জামা পরে বেরিয়েছিলাম, যাতে ভিজলে ওটা রাতারাতি শুকিয়ে যায়। আর ওরা বাদ বাকি সব ওখানে দাঁড়িয়ে আছে। দেখুন কিরমভাবে আসছে, যারা নামেনি তাদেরও জলে নামতে হলো। একদিকে কিন্তু ভালোই হলো, তোমরা একটুখানি জলে নামোনি, একটু নামিয়ে দিল ভালো করে। হ্যাঁ ভালোই হলো একদিকে, নাকি? তোমরা একটু জলে নামোনি, তোমাদের নামিয়ে দিল, বললো না জলে নামবা না, একটু নেমে যাও। পুরো ভিজে গেল যা। চলো আস্তে আস্তে আবার রুমের দিকে যাই, গিয়ে একটু ফ্রেশ হই আর দেখি ক্যামেরাটা ঠিক হয় কিনা, কারণ ক্যামেরাটাই মেন, ওটা না হলে আমার ঠিকঠাক জমে উঠছে না ভিডিওটা বানানো। চলো আস্তে আস্তে এগুলো।